আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাইহাস রেসিপির আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে বাসায় তৈরি করা যায় ছোট বড় বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি চিকেন বান। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটির অলে প্রেস করে দিবেন। চলুন তাহলে দেখে নিই চিকেন বান বানাতে কি কি উপকরণ লাগবে। এবার চিকেন বানের ডোটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নেব 3 কাপ ময়দা। এরপর এতে দিয়ে দিব 1.5 টিস্পুন অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এরপর দিয়ে দিব 1.5 টিস্পুন সুগার এবং 1/2 টিস্পুন লবণ দিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিব 1/2 কাপ কুসুম গরম দুধ। এরপর দিয়ে দিব একটি ডিমটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। ডিম এবং কুসুম গরম দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেবেন। বানের ডো তৈরি করার সময় কখনো ঠান্ডা পানি ইউজ করতে যাবেন না, কারণ ঠান্ডা পানি ইউজ করলে ইস্টটা অ্যাক্টিভ হবে না। এবার 1 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে খুব ভালো করে মতে একটি স্মুথ ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেলে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ডোটাকে 1 ঘন্টা কোনো উষ্ণ বা গরম জায়গায় রেখে দেব, যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। চিকেন পুরটা তৈরি করার জন্য চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রান্না সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এতে দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখনই একটু সিদ্ধ হয়ে আসবে তখনই এতে দিয়ে দিব 350 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংসের কিমা। এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব। এরপর এতে দিয়ে দিব 1 টিস্পুন গরম মশলা গুঁড়া, 2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন শুকনো জিরার গুঁড়া এবং 1 টিস্পুন শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিক্স করে নেব। মাংসটি যখন একটু কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দিব 2 টেবিল স্পুন ময়দা দিয়ে একটু ভালো করে মিক্স করে এতে দিয়ে দিব 1/4 কাপ লিকুইড গরুর দুধ। লিকুইড দুধ দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মাংসগুলোকে সেদ্ধ করে নিব। যখনই মাংসের পানি শুকিয়ে মাংসগুলো সেদ্ধ হয়ে আসবে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে মাংসের পুরটাকে চুলা থেকে নামিয়ে নেব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন বানের ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এবার হাত দিয়ে পাঞ্চ করে ভেতরে জমে থাকা বাতাসটা বের করে দেব। বের করে দিয়ে ডোটাকে আবারও খুব ভালো করে এবং মসৃণ করে একটু মথে নেব। এবার একটি ব্রেড নাইফের সাহায্যে ডোটাকে সমান 8টে ভাগে ভাগ করে নিব এবং সমান 8টে ভাগে ভাগ করার পর প্রত্যেকটি লেচি হাতে নিয়ে একটু ভালো করে শেপ করে গোল করে নেব। শেপ দেওয়ার পরে প্রতিটি বানকে হাত দিয়ে চেপে রুটির মতো একটু চ্যাপ্টা করে নেব। এরপর আগে থেকে তৈরি করে রাখা চিকেন পুরের অল্প অল্প করে দিয়ে চারপাশ থেকে খুব ভালো করে সিল করে দেব।
যাতে চিকেন পুরটা বের হয়ে না যায়। এভাবে সবগুলা চিকেন বান তৈরি করে নিলাম। এবার বানগুলোকে একটি কাপড় দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে বানগুলোর উপরে ফেটানো ডিম ব্রাশ করে এর উপর কিছু সাদা তিল ছিটিয়ে দেব। এবার বানগুলোকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। প্রায় 20 মিনিট পরে চিকেন বানগুলোকে ওভেন থেকে বের করে নিয়ে এলাম। তৈরি হয়ে গেল সবার পছন্দের রেসিপি চিকেন বান। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।